সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে আর কোনো বড় অ্যাথলেট নাই। গত কয়েকদিন ধরে পুরো বাংলাদেশ সহ পুরো সোশ্যাল মিডিয়ায় একটা জিনিসেই ঘুরফির করতেছে, আর সেটা হচ্ছে গিয়ে হু ইজ দ্য বিগেস্ট নেম ইন বাংলাদেশ, সাকিব আল হাসান অর হামজা চৌধুরী। দেখেন, যারা আমার কাছের মানুষ আছেন তারা হয়তো বা এটা ভালো করে জানেন যে আমি ক্রিকেটকে একেবারেই পছন্দ করি না, কিন্তু আমি যদি এই দুইজনের বিষয়ে কথা বলতে যাই তাহলে আমি এক কথাই বলবো, ইন বাংলাদেশ সাকিব আল হাসান ইজ দ্য বিগেস্ট নেম। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে আর কোনো বড় অ্যাথলেট নাই। এখন যারা এই কথাটা শোনার পর সাকিবের দালাল বলবেন অথবা গালাগালি করবেন, তারা ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখেন, সাকিব আল হাসান বাংলাদেশকে বিশ্ব মঞ্চে অনেক আগে থেকেই রিপ্রেজেন্ট করতেছে। সাকিব আল হাসান বাংলাদেশে অনেক নেতৃত্ব দিছে। সাকিব আল হাসান এতদিনে বাংলাদেশের জন্য যা করছে তা বা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আর এর আগে আমি যদি কম্পেয়ার করতে যাই, দেখেন বাংলাদেশে আর একটা জিনিস নিয়ে যদি কম্পেয়ার করতে যাই, যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা? নিঃসন্দেহে ফুটবল। কিন্তু যদি সফলের দিক দিয়ে বলেন তাহলে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের সফল একটা খেলা। এই যে ক্রিকেটে যে খারাপ করতেছে এই বিষয়টা না। দেখেন, বাংলাদেশ যাই করুক, বাংলাদেশ অলরেডি ক্রিকেট নিয়ে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতেছে। অন্যদিকে যদি ফুটবলের কথা আসেন, ফুটবল বাংলাদেশে খুব জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবল জনপ্রিয় খেলা হলেও ফুটবলে আমরা এখন বাচ্চা, শিশু। আমরা ফুটবলে হাত ধরে হামজা, সমিত সোম এবং জামাল বুয়েদের হাত ধরে সবেমাত্র হাঁটা শিখতেছি। আমাদের ফুটবলের ফুটবল থেকে যে আমরা ভালো কিছু পাবো সেটা আমরা সামনে হয়তো পেতে চলছি, আবার নাও পেতে পারি। হয়তো হামজা চৌধুরী বাংলাদেশে একটা বড় নাম হইতে যাইতেছে ভবিষ্যতে। বাংলাদেশে সবে মাত্র তাদের হাত ধরে গিয়ে ফুটবল চলতে শিখতেছে। এমনিতে হামজা চৌধুরীর যদি পপুলারিটি চিন্তা করেন তাহলে ইউরোপ আমেরিকাতে তার চর্চা প্রতিনিয়তই হইছে বা হইতেছে, তার সেই দিকে জনপ্রিয় আছে। কিন্তু আপনি ক্রিকেটে যখন দেখবেন, সাকিব আল হাসান ইজ গোট ইন বাংলাদেশ।